এইচএসসি 26 ব্যাচ, টেক আ পজ ফর আ মোমেন্ট অ্যান্ড হিয়ার মি আউট। তোমাদের যাদের সিলেবাস রিলেটেড প্রবলেম আছে আমি তাদেরকে এখানে হেল্প করতে আসছি, এর বাইরে কিছুই না। আর এখানে কোনো ট্রোলিং করতে আসি না, আই এম জাস্ট কাইন্ড ইনসিকিউর অ্যাবাউট মাই ফিলিংস, দ্যাটস ওয়াই। এখন সো যাদের ভিতরে প্রশ্ন ছিল কি যে আমার তো এখনো 0% থেকে শুরু করে এখন আমি কি করতে পারবো, এই ক্ষেত্রে তুমি ইউটিউবে গেলে অহরহ ভিডিও পাবা। কিন্তু মানে গাইডলাইন গুলা দেখলে আমার খুব হাসি আসে। মানে একজনের গাইডলাইনে দেখি কি যে কোনো নামাজের টাইম দেয় নাই, আরেকজনের গাইডলাইনে দেখি কি যে কি বলবো, মানে কলেজের মাঝেও সে পড়ালেখাটাকে ইনক্লুড করছে এবং ইনক্লুড করেও দেখাইতেছে 8 ঘন্টা। আচ্ছা বুঝলাম, 8 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেল। এখন যখন আমি দেখি ওটা কিন্তু একদম পূর্ণ স্টাডি সেশন না, বলতেছি যে 5টা থেকে 6টা পড়তে হবে, 6টা থেকে 7টা পড়তে হবে। আরে ভাই মাঝখানে কি আর কিছু নাই? তো এইগুলো আসলে খুবই একটু অ্যানোয়িং হয়। অন্যান্য গাইডলাইনের সাথে আমাদের গাইডলাইন ম্যাচ করে না, কারণ তারা টিচার আর আমরা স্টুডেন্ট, আমাদের পার্সপেক্টিভ আলাদা, তাদের পার্সপেক্টিভ আলাদা। আবার তারা যেসব মানে ডেডলাইন গুলি সেট করে দেয় এবং বলে কি যে এই ক্লাসগুলি দেখো এবং এইভাবে প্র্যাকটিস করো হয়ে যাবে, এটা তাদের কাছে রিয়েলিস্টিক মনে হলেও সব স্টুডেন্টদের জন্য সেটা রিয়েলিস্টিক না, কারণ তারা ভাবতেছে 2 দিনে এটা কমপ্লিট হওয়ার কথা, কিন্তু রিয়েলিস্টিকলি এটা হয় না। আমি স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে দেখে আমি তোমাদেরকে সেই গাইডলাইনটা দিতেছি, যেটা একদম রিয়েলিস্টিক। এখন আমার যোগ্যতা কি গাইডলাইনটা দেওয়া? আমি পার 2 ডেতে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করতেছি। এন্ড থার্ড অফ অল, চ্যাপ্টার গুলো একদম পুঙ্খানুপুঙ্খই বলা যায় কমপ্লিট হইতেছে, অ্যাটলিস্ট এইচএসসি লেভেলের জন্য। আইল গেট ব্যাক টু ইট লেটার, বাট হিয়ার উই গো। আমরা শুরু করতেছি, ঠিক আছে? তোমাদের সর্বপ্রথম যে কাজ হবে সেটা হচ্ছে ডেডলাইন সেট করা। এই জায়গাটায় অনেকে ঝামেলা পাকায় ডেডলাইন সেট করতে গিয়ে। তারা মানে আনরিয়েলিস্টিক ডেডলাইন সেট করে, যেমন কি ধরো আমাদের হাতে যদি আমরা এখন আমরা অগাস্টে আছি না, অগাস্টটাকে আমরা বাদ দিই, অগাস্টটাকে বাদ দিলে আমাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 4টা মাস, তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জুনের দিকে ধরো পরীক্ষা শুরু, এটুকু আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে কয়েকটা জিনিস ইনক্লুডে রাখতে হবে। প্রথমত, আমরা এই 4 মাসই সিলেবাস কমপ্লিট করার জন্য পাবো, কেন পাবো সেটা আমি তোমাদেরকে বলতেছি। এই যে 1 মাস, এই 1 মাস তোমাদের যাবে কলেজের ক্ষেত্রে। তোমরা মানো চাই না মানো, মানে একজনের ক্ষেত্রে বেঁচে গেছো কি যে যাদের কলেজে কোনো প্যারা নাই। যাদের কলেজে প্যারা আছে তাদের কথা বলতেছি কি যে এই 1 মাস তোমার কলেজে যাবে কিভাবে যাবে। আমরা 24 ঘন্টাকে 4টা চাঙ্কে ভাগ করবো, 6 ঘন্টার। তাইলে এই 6 ঘন্টা হচ্ছে আমাদের স্লিপ, এই 6 ঘন্টা হচ্ছে আমাদের নামাজ খাওয়ার অন্যান্য সকল কাজ। এই 6 ঘন্টা 6 ঘন্টা আমরা 2টা চাঙ্ক পাইতেছি। তাইলে আমরা ধরে নেই আমরা কলেজে 6 ঘন্টা স্পেন্ড করতেছি, এর থেকে বেশি স্পেন্ড করার দরকার নেই ভাই। এমনিতেই তোমাদের যাদের কলেজের প্রেশার আছে, the bare minimum you can do is just put that 6 hours in. এখন তোমাদের যাদের প্র্যাকটিক্যাল প্রেশার, আমারও প্র্যাকটিক্যাল প্রেশার আছে, আমাদেরকে বলছে প্র্যাকটিক্যাল সাইনই করবে না। তারপর আমি প্র্যাকটিক্যাল করতেছি না, কেন করতেছি না? কারণ প্র্যাকটিক্যালের যে এক্সাম গুলা, এগুলাতে ভাইভাটা ঠিক মতো দিলে, আপাতত কলেজের ক্ষেত্রে ভাইভাটা ঠিক মতো দিলে আর প্র্যাকটিক্যালের রিটেনটা ঠিক মতো লিখলে পাস চলে আসে। তো প্র্যাকটিক্যাল করে টাইম নষ্ট করতে যায় না ভাই। আর সামনে আসতেছি এগুলাতে। 6 আওয়ার ইজ দ্য মোস্ট ইউ ক্যান স্পেন্ড অন কলেজ, দ্যাটস দ্য লিস্ট ইউ ক্যান ডু। এর বেশি তোমরা করতে চাও না। তাইলে কলেজে পড়াও কিন্তু বাসায় পড়া লাগবে না, সবই আমি ম্যানেজ করে দিতেছি। তুমি দেখো, 1 2 3 4 5 6 7, এই 7 দিন আমরা কলেজে যাই না। এর ভিতরে শুক্র শনি ফাঁকা থাকে, এই যে 5 দিন আমাদের কলেজে যাওয়ার কথা, কিন্তু আমরা যাব 2 দিন করে। 2 দিন করে যাব, মাঝখানে একদিন করে গ্যাপ রাখবো, অর্থাৎ আগের দিনের যে পড়াটা দিছে এটা আমাকে আর পরের দিন এসে দিতে হচ্ছে না। আমরা বলতে পারতেছি কি যে আগের দিন আমরা ছিলাম না, এরকম। যত সমস্যাই হোক, আমার মনে হয় না সেকেন্ড ইয়ারে তোমাদের যাদের 80% লাগে, 75% লাগে, আমাদের কলেজে যেমন 75% লাগে, আমার মনে হয় না কি যে তোমাদের সেকেন্ড ইয়ারে এতটা প্রেশার দিবে। অনেকে সেকেন্ড ইয়ারে একদিনও কলেজে যায় না, তারপরেও মানায় চনায় নেয়। তোমরা এখন প্ল্যানিং করো, এভাবে করতে হবে না, এদের কিছু করার নেই। কলেজ নিয়ে অনেক কথা বললাম, অনেকের আছে কলেজ নিয়ে প্যারাও নাই, তাদের এই 1 মাস ফ্রি। কিন্তু আমি জাস্ট সবার জন্য একটা ওভারঅল গাইডলাইন বানাচ্ছি, ঠিক আছে? তাহলে এই কলেজ ইয়ারের প্রেশার বাদ কি যে আমরা এই হচ্ছে কয়দিন কলেজে যাব। ও, আমি আরেকটা জিনিস পয়েন্ট করতে ভুলে গেছি কি যে তোমরা যদি সপ্তাহে 5 দিন কলেজ হয়, তোমরা যদি 2 দিন অ্যাটলিস্ট কলেজে যাও, তাহলে এটা মোর দেন এনাফ টু হ্যাভ 50% এর বেশি অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? আমার ইংরেজি একটু সাকস, মানে বাংলিশ কইতেছি, কারণ আমি একটু প্রেশারে আছি। আমার মানে সামনে একটা পরীক্ষা, কিন্তু আমি চাইতেছি এই জিনিসটা তোমাদেরকে শেয়ার করে দিতে। আচ্ছা, এটা গেল কলেজ। তারপরে 1 মাস অ্যাটলিস্ট রাখো তোমাদের অসুস্থতা। অসুস্থতা আসবেই ভাই, অসুস্থতা তুমি যত চেষ্টাই করো তোমার আসবে, বিপদ আসবে, সেটার সাথে ডিল করতে হবে। এই যে 1 মাস, এই 1 মাসটা তোমরা রাখবা কিসের জন্য? মানে আমি জাস্ট একটু সাজাই দিতেছি রিভিশনের জন্য। এখন বলতেছো ভাই 3 মাস রিভিশন দেওয়ার কথা, ভাই আপনি 1 মাস রিভিশন দিতেছেন, ভাই 4 মাসে সিলেবাস শেষ করতে পারবা? আসতেছি সামনে, সবকিছুতে আসতেছি, এটা রিভিশন। এই 1 মাস
এটা হচ্ছে মডেল টেস্ট বা এক্সাম। তোমরা যে যত যাই বলো, এক্সাম না দিলে কিন্তু বাস খাবা। এক্সাম না দিয়ে বাস খাবা, যে যত পড়ালেখা করার চিন্তাই করে। আর এই এক মাসটা আমরা রেখে দিছি, মিসকেলেনিয়াস। এখন বলতে পারে এটা মানে কি? এই এক মাস তুমি তোমার সুবিধা মতো আইদার কলেজের জন্য ইনভেস্ট করবা, আইদার অসুস্থতার জন্য ইনভেস্ট করবা, আইদার রিভিশনের জন্য ইনভেস্ট করবা, আইদার এমটির জন্য ইনভেস্ট করবা, অথবা আইদার যদি লাগে সিলেবাসের জন্য ইনভেস্ট করবা। সো আমি তোমাদেরকে ধরে নিচ্ছি তোমরা লিস্ট 4 মান্থ পাবা সিলেবাস কমপ্লিটের জন্য, অথবা হাইয়েস্ট 5 মান্থ পাবা। ঠিক আছে? এর বেশি কিন্তু না, এর ভিতরেই পাবা। সো এটাই তোমাদেরকে টার্গেট করে ধরে রাখতে হবে। তোমাদের ডেডলাইন হচ্ছে এই কয় মাসের ভিতরেই সিলেবাস শেষ করা। এটা হচ্ছে তোমাদের ডেডলাইন। আমি ভাবছিলাম জিনিসটাকে আরো অর্গানাইজ করে লিখবো, কিন্তু এখানে পুরোপুরি ঘিজিবিজি হয়ে যাচ্ছে ভাই। এখন পারফেকশনিজম করার টাইম নেই, আমার আমার নিজেরই টাইম নেই। আমি চাইতেছি তোমাদের কিছু একটা দিতে, জাস্ট একটু ফোকাস করো। এই গেল আমাদের ডেডলাইন, কি যে একটা ইন্টারঅ্যাক্টিভ ডেডলাইন তোমাদেরকে দিয়ে দিছি। তোমাদের হাতে আছে 4 মাস বা ঊর্ধ্বে 5 মাস, এর বাইরে কিন্তু 1 মাসও নাই। এখন তোমরা ক্যালকুলেট করো, কি যে তোমাদের চ্যাপ্টার কয়টা? চ্যাপ্টার আছে আমাদের 75টা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে। আমি কিন্তু আইসিটি, বাংলা এগুলো কিচ্ছু ধরতেছি না। জাস্ট পিসিএমবিরই জন্য তোমাদের হাতে সময় আছে কতদিন? মানে চ্যাপ্টার আছে কয়টা? 75টা। আমাদের হাতে সময় আছে 4 মাস। 4 মান্থ ইকুয়াল টু 4 × 30, 120 দিন। ঠিক আছে? 120 দিন। এই 120 দিনের ভিতরে তোমাদের 75টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। এবার তোমরা একটু ক্যালকুলেট করে দেখো, সিধা নাম্বার, একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য তোমাদের ঊর্ধ্বে 1.6 দিন আছে। মানে বিষয়টা বুঝতেছো কোথায় গেছে? 1.6 দিন মানে বুঝো, একটা চ্যাপ্টার শেষ করতে 1.6 দিন। হ্যাঁ, সাউন্ডস প্রিটি আনরিয়ালিস্টিক। আমি নিজে এখন একটা চ্যাপ্টার 3 দিনে শেষ করতেছি, and I can guarantee you that 1.5 দিনেও শেষ করা সম্ভব, and I'll tell you how. But এখন এখন আসতেছে মেইন পার্ট। ঠিক আছে? এখানে একটু ফোকাস করো। 1.6 দিনে তোমাদেরকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, প্লাস প্র্যাকটিস করতে হবে। এনাফ। মানে বুঝতেছো কই গেছো তোমরা, বা আমরা কই আছি, আমি নিজেও কই আছি, এটা এখন দেখো। তাহলে পার চ্যাপ্টারের জন্য আমরা টাইম পাইতেছি 1.5 ডে। এখন আমাদের চ্যাপ্টার শেষ করার ধাপ রাখবো আমরা কয়টা? আমাদের ইউজুয়ালি মনের ভিতর ধাপ কি ছিল? প্রথমে আমরা ক্লাস করব, তারপরে আমরা বই পড়বো, তারপরে আমরা প্র্যাকটিস করব, এরকম একটা মানে যে ধান্দা ছিল। ঠিক আছে? কিন্তু এখন আমি যা দেখতেছি, ক্লাস করতেই যাবে একদিন, বই পড়তে যাবে একদিন, এই যে শেষ, কোটাটা ভেঙে গেল। সো আবার চ্যাপ্টার আবার অনেকগুলো বড় হয়, যেমন ইন্টিগ্রেশন, তোমার তো অ্যাটলিস্ট 6-7 দিন লাগার কথা। তো এই হিসাবে আমরা এই স্টেপটাকে বাদ দিও, এই স্টেপটা পুরোপুরি বাদ, এই স্টেপটাকে কাছে আনো। তাহলে ক্লাস আর প্র্যাকটিস। এখন বই পড়ার ফেটিস বাদ দাও। সময় চলে গেছে ভাই, এখন টপারদের মতো ডিল করলে হবে না। সামনে আসতেছি, আরো আরো অনেক কথা আছে। তাইলে ক্লাস একদিন, প্র্যাকটিস 0.5 ডে। এখন তোমরা নিজেদের মতো বানাবো, আমি জাস্ট তোমাদেরকে একটা ওয়েক আপ কল দিতেছি এবং একটা রিয়েলিটি চেক দিতেছি। দেখো, এই যে এই ক্লাস আর প্র্যাকটিসের জন্য তোমরা টাইমটা রাখো, বুঝছো? এবার আসি মেইন পার্টে। এই যে তোমরা যারা দিনে দিনে ভাগ করে চ্যাপ্টার পড়ো না, সকালে ফিজিক্স, রাতে কেমিস্ট্রি, পরে ম্যাথ, পরে বায়োলজি, এটা করতে যাও না। একটা চ্যাপ্টার অনেক বিস্তৃত হয়। তোমরা যদি এটাকে গ্যাপ দিয়ে দিয়ে পড়ো, আবার পরের দিন ওই গ্যাপটার থেকে তুলে এনে আবার নতুন করে আবার ক্লাস শুরু করে ওই কনসেপ্ট গুলোকে আবার আয়ত্ত করা এবং কনসেপ্টের ডট ম্যাচ করা, এটা একটু কঠিন হয়ে যায়। আমি তোমাদেরকে সাজেস্ট করবো, একটা চ্যাপ্টার ধরলে একবারে শেষ করো। এবং একটা চ্যাপ্টার যেহেতু 2 দিন লাগতেছে শেষ করতে, বা ধরো 1.5 দিনই লাগতেছে শেষ করতে, সো ইটস নট এ বিগ ডিল। সো কনসেপ্টের ডট ম্যাচ করা কিন্তু অনেক সোজা হবে। ধরো আজকে 100টা কনসেপ্ট শিখতেছো, আজকেই সব শিখে গেলা। তারপর তুমি যখন রিভিউ করতেছো, আজকেই দেখতেছো এখান থেকে শুরু হয়েছে এটা 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 এটা। কনসেপ্টের ডট ম্যাচ করা খুবই সোজা। ঠিক আছে? কি লিখতেছো আমি নিজেও জানি না, যাই হোক, যেটা বলতেছিলাম। এবার আসি আমাদের রিসোর্সে। ভাই, রিসোর্স, এই জিনিসটা, ক্লাস যে করব, কিসের ক্লাস করব? ইউটিউবের ফ্রি প্লে লিস্টেই অ্যাটলিস্ট 60টা করে ক্লাস থাকে। এসিএস ভাই, নাম ধরতেছি, কিছু মনে করে না, এসিএস এ অ্যাটলিস্ট 20 থেকে 30টা ক্লাস থাকে। জৈব রসায়ন দেখে তো আমি আকাশ থেকে পড়ছি, 80টা ক্লাস থাকে। কিভাবে এত কি করব, তাই না? একদিনে কি আমরা কি করব আসলে অ্যাকচুয়ালি? সো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব, মানে রিসোর্সটা দিয়ে দিতেছি, তোমরা কি করবা। এক, এফআরবি 25। এখন তোমরা বলতে পারো এফআরবি করব, ভাই কম কি? এফআরবির ভিতর তো সব চ্যাপ্টার নাই, আমি নিজেও জানি সব চ্যাপ্টার নাই। শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো আছে। ঠিক আছে?
এই চ্যাপ্টার গুলা একদম ফুললি দেওয়া আছে কিসের ক্ষেত্রে? ম্যাথ আর বায়োলজি। অর্থাৎ ম্যাথ বায়োলজি তুমি এর ভিতরে যেই চ্যাপ্টার গুলাই দেখবা দেওয়া আছে সবই ফুলই দেওয়া আছে, এখানে কোনো আংশিক নাই। ফিজিক্সের ক্ষেত্রে দুই একটা চ্যাপ্টার আংশিক আছে, এগুলো তোমাকে সেকেন্ডারি সোর্স থেকে পড়তে হবে, আমি তোমাকে বলতেছি। আর কেমিস্ট্রি এফআরবি বা ওয়ান শট করে কোনোই লাভ নেই, কারণ কেমিস্ট্রি 40% জিনিস মানে শর্ট সিলেবাসে বাদ। সো তুমি ওই শর্ট সিলেবাসের ক্লাসগুলো করলে কোনো ফায়দা হবে না, শুধুমাত্র ম্যাথ আর বায়োলজি ক্লাসগুলো করলে ফায়দা হবে। ফিজিক্স সবগুলো করলেই ফায়দা হবে, জাস্ট হাতে কোনো এক দুইটা আছে যেগুলো করলে ফায়দা হবে না, যেমন পদার্থের গাঠনিক ধর্মের ভিতরে একটা পার্ট আছে পৃষ্ঠটানের পার্ট, এটা কিন্তু না। তো যেটা আমি বলতেছিলাম এটা হচ্ছে এফআরবি 25 তোমাদের হচ্ছে প্রথম রিসোর্স। তোমাদের সেকেন্ডারি রিসোর্স হচ্ছে উদ্ভাস। ভাই, উদ্ভাসের ক্লাসগুলো খুবই শর্ট, খুবই কম্প্যাক্ট হয়, তোমাদের জন্য ভালো। এবং মানে শর্টে শেষ করার মতো ক্লাসগুলা, একাডেমিকতে অ্যাডমিশন আবার পড়ায়, মানে আমি কারোর 2 পয়সা খাই না, আমার উপকার হইতেছে জন্য বলতেছি। তো এটা হচ্ছে এফআরবি 25 আর উদ্ভাস। আর কোনো রিসোর্স আমি তোমাদেরকে দিতে পারতেছি না। ফাহাদ স্যারের যে রিস্টার্ট ব্যাচ ওটাতে আমি ঢুকছিলাম, ওটাতেও ক্লাস সংখ্যা থেকেই প্রায় ওরকম, মানে উদ্ভাসের থেকে বেশি। উদ্ভাসই হচ্ছে লিস্ট অ্যামাউন্ট অফ ক্লাস দিছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, হুইচ ইজ ভেরি গ্রেট। এখন তোমাদের ক্লাস একদিনে শেষ করতে হবে। একটা ইফেক্টিভ টিপ দিয়ে রাখি, সেটা অনেকে মানে কতটা ইউটিলাইজ করতে পারবা জানি না। তোমরা 20 মিনিটে 2x এ ক্লাস করবা, 2x এ ক্লাস করবা একদম বুঝে বুঝে, কোনো নোট করা লাগবে না। আর বাকি 20 থেকে 30 মিনিট ওই যে 2x এ যা শিখলা ওইটা জাস্ট রিভাইজ করো, নিজে হাতে লেখো। আর ভাই লেকচার স্লাইড তোমার কাছে দেয়াই থাকবে, সো লেকচার স্লাইড থেকে পরে পড়তে পারবা, কিন্তু নোট করতে চায় না। এই সময়ে একদিনে যদি তুমি সব ক্লাস শেষ না করতে পারো তাইলেই বুঝবা কিছু তুমি বিপদে আছো। সো নোট করতে চায় না, আমি নিজেও নোট করি না, কেউই নোট মানে এই টাইমে করে কুলাইতে পারবে না। দেখতেইছো তো গাইড, মানে তোমাকে তো দেখাই দিছি ডেডলাইনটা কি, যে 1.5 দিন পার চ্যাপ্টার। তুমি নোট করতে গেলে শিওর খাইছো, ঠিক আছে। এবার প্র্যাকটিসের পার্টে আসি। সেটার জন্য তোমাকে একটা মাত্র জিনিস আমি সাজেস্ট করব, গাইড। আর কোনো কথা নেই ভাই। এখন তুমি দেখো বইটা যে তোমরা পড়ো, বইটা কিসের জন্য পড়ো? একে হচ্ছে বইয়ের ভিতরে সব এমসিকিউ পড়লে সব এমসিকিউ কভার হবে, জ্ঞান কভার হবে। হোয়াট ইফ আই টোল্ড ইউ দ্যাট গাইডের ভিতরে এমসিকিউ, জ্ঞান, অনুধাবন ঠিক যেগুলো আসার কথা সেগুলাই আছে, অর্থাৎ তোমাকে এক পেজও এমন পড়তে হইতেছে না যেটা তোমার জীবনে আসবে না। সো গাইড খুলে জ্ঞান অনুধাবন পড়া শুরু করো, এটা হচ্ছে একটা টিপ। তারপরে প্র্যাকটিসের জন্য গাইডে দেখবা, রয়্যাল গাইডে টাইপ ওয়াইজ সিকিউ দেওয়া থাকে। তাহলে টাইপের থেকে তোমাকে যে একটা টাইপ দেখলা, টাইপ ধরলা, এই যে এই ভুলটা করবা না, টাইপ 1 ধরলা, ধরো একটা রিলেটেড ম্যাথ, ওই ম্যাথের সূত্রটা দেওয়া আছে, তারপর অনেকগুলি ম্যাথ দেওয়া আছে, সব করতে যাও না, হাতে কোনো 3-4টা করবা এনাফ। তুমি তোমার আগে সময় দেখবা কি যে আমি এখন কত ঘন্টার জন্য বসলাম, 3 ঘন্টার জন্য বসলাম চ্যাপ্টারটাকে প্র্যাকটিস করতে। তাহলে টাইপ আছে কয়টা? টাইপ আছে 7টা। 7টাকে তুমি ভাগ করো, 7টাকে এই 3-এর সাথে ভাগ করে দেখো কি যে প্রতিটা টাইপের জন্য আমি কত ঘন্টা পাচ্ছি বা কত মিনিট পাচ্ছি। ওই মিনিটে ডেডলাইন নিয়ে বসো। এই মিনিটের বেশি 1 মিনিটও তুমি ওই টাইপে আর ইনভেস্ট করবে না, পারো চাই না পারো। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করো। দ্যাটস দি অনলি ওয়ে ইউ আর গোনা ফিনিশ আ চ্যাপ্টার উইথিন 1.5 ডেজ। গেল, ঠিক আছে। এমসিকিউ পার্টে আসি। এমসিকিউ কখনোই 1000টা এমসিকিউ সলভ করতে যাবে না, গাইডে কিন্তু লাখ লাখ এমসিকিউ দেওয়া থাকে। তুমি জাস্ট কি করবা, ওই গাইডেরই বাছাইকৃত কয়টা মক টেস্ট থাকে, 30 30 মিনিটে 30টা এমসিকিউ এর মক টেস্ট থাকে, ওর ভিতরে সব ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো বাছাই করেই দেয়, ঠিক আছে। ওই 30টা এমসিকিউ করলেই এনাফ। তোমাকে এখন একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা নেওয়া হচ্ছে না, কি যে ওই চ্যাপ্টারে একদম পুঙ্খানুপুঙ্খ কোনাকাঞ্চিতে এমসিকিউ দিয়ে দিবে। তোমার একটা পরীক্ষা একটা চ্যাপ্টার থেকে 1 থেকে 2টা করে বা 3টা ঊর্ধ্বে এমসিকিউ থাকবে। তো ওই 3টা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট গুলাই দিবে, এমন নাকি যে চিপা থেকে তুলে দিবে, মোস্ট ইম্পর্টেন্ট গুলাই দিবে। তো একটা চ্যাপ্টারের উপর যদি তুমি ওই 30টা এমসিকিউ প্র্যাকটিস করো, মোটামুটি ওইটাই এনাফ হয়েছে, এর বেশি আর লাগে না। সো তোমার কাজ কি, জ্ঞান অনুধাবন গাইড থেকে রিডিং করবা, সো সেগুলাই পড়া হইতেছে যেগুলো তোমার আসবে। এমসিকিউ বা গাইডের 30টাই সলভ করবা, ওই 30টার ভিতর থেকে আসার কথা, নাইলে বাকিটা তোমার কনসেপ্টের যেগুলো আছে, ওয়েট, হ্যাঁ হ্যাঁ যেগুলো আছে সেগুলোর থেকেই আসবে। আচ্ছা, অনেক ঘিজিবিজি করে রাখছি, তোমরা জাস্ট যেটুকু শিখতে পারতেছে একটু এনাফ। এগুলা সব গেল, এবার আসি আমাদের মেইন পার্ট। কিছু টিপস দিয়ে দিই তোমাদেরকে। ডেডলাইন কিন্তু তোমাদেরকে দিয়ে দিছি, এই যে 4 মাস ঊর্ধ্বে, ঠিক আছে। এবার তোমাদের ভিতরে অনেকের সমস্যা হইতে পারে বার্ন আউট রিলেটেড, অনেকের সমস্যা হইতে পারে ডিভাইস রিলেটেড। ভাই, আমি পারলে তোমাদেরকে হেল্প করে দিতাম, তোমাদেরকে কয়েকটা হিন্ট দিয়ে রাখি। এখন এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া সম্ভব না, কয়েকটা হিন্ট দিয়ে রাখি। এক, ডিজিটাল ওয়েলবিং ইউজ করবা। অনেকের ডিজিটাল ওয়েলবিং নিয়ে প্রবলেম হয় কি যে তারা
হচ্ছে এটার ওয়ার্ক অ্যারাউন্ড খুঁজে বের করে। সো ডিজিটাল ওয়েলবিং তাদের উপর কাজ করে না। সো যাই হোক, সবকিছুরই একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে। আমি সবকিছুই তোমাদেরকে দিতে পারতাম, কিন্তু পারতেছি না আপাতত। যাদের ডিভাইস অ্যাডিকশন আছে, ডিজিটাল ওয়েলবিং ইউজ করো। যাদের বার্নআউটের সমস্যা আছে, প্রতি 2 ঘন্টা টানা স্টাডি সেশন দাও এবং 30 মিনিটের একটা ব্রেক নাও। অনেকে বলে কি যে 25 মিনিটের পড়া, 5 মিনিটের ব্রেক, যে পোমোডোরোটা ফলো করতে যায়। ভাই, দিনে তুমি যদি অ্যারাউন্ড 10 ঘন্টা পড়তেছো, তাহলে কয়টা স্টাডি সেশন দেওয়া লাগবে তোমার বিশ্বাস হয়? মানে দিনে 10 ঘন্টা পড়লে তোমাকে 20টার মতো বার টেবিল থেকে উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, উঠতে হচ্ছে, বসতে হচ্ছে। মানে আমি টেবিলে একবার বসতে গিয়ে আমার জান বের হয়ে যায় কি যে আমি পড়বো না, পড়বো না, পড়বো না। 20 বার উঠা বসা করতে পারবা? সম্ভব না। আর তুমি টেবিল থেকে উঠবা, দেখবা কি 5 মিনিট শেষ। কি ব্রেক হইলো? আর যারা এগুলো বলে তারা আসলে নিজেরা পড়ে না। দেখো, 2 ঘন্টা মানে 1 ঘন্টায় তো আমরা পড়ালেখার ভিতরে ঢুকি। কেবল তো আমরা ঢুকতেছি, পড়ালেখার ফ্লোতে ঢুকতেছি, তখনই যদি উঠে যাই তাহলে আর লাভ কি হলো? 2 ঘন্টা অ্যাটলিস্ট টানা পড়বা, তারপরে 30 মিনিটের ব্রেক নিবা। ঠিক আছে? এটা হচ্ছে দ্যাটস দ্য লিস্ট ইউ ক্যান ডু। তাহলে এই গেল যাদের বার্ন আউটের সমস্যা, তারা একটু নিজেদেরকে ব্রেকের ভিতরে রাখবা, একদম টানা পড়তে যাবা না। আর যাদের হচ্ছে কি বলবো, ওই ডিভাইস অ্যাডিকশন, তারা হচ্ছে ডিজিটাল ওয়েলবিং ইউজ করবা। আর যাদের হচ্ছে একটা রিয়েল টাইম কম্পিটিশন লাগবে, এই যে আমার সাথে সাথে কেউ পড়তেছে, তার ইয়ল পুমটা বা ওয়াইপিটি অ্যাপটা ইউজ করবো। এর ভিতরে যে কোনো একটা গ্রুপে ঢুকে পড়বা, গ্রুপে ঢুকে তাদের সাথে টাইমার অন করে পড়তে পারবা। এই গেল আমাদের হচ্ছে কিছু বেসিক টিপস। এবার তোমাদের দিনটাকে আমি একটু ভাগ করার চেষ্টা করি, কলেজ সহকারে দিনটাকে ভাগ করার চেষ্টা করি। সো আমরা বেসিক্যালি 24 ঘন্টাকে তো এভাবে ভাগ করছিলাম, 6 6 6 6। 6 ঘন্টা স্লিপ, 6 ঘন্টা হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়া, অন্যান্য সকল কাজ কারবার। তারপরে 6 ঘন্টা হচ্ছে আমাদের কি, এই হচ্ছে কলেজ। 6 ঘন্টা আমাদের সেলফ স্টাডি, এরকম। তো এইটাকে যদি আমি একটু টেমপ্লেটে ভাঙি, তুমি সকাল 8টা থেকে, না 5টা, 5টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা পড়তে পারবা। 1 ঘন্টা হচ্ছে তোমার ঘুম থেকে উঠা, নামাজ আর সবকিছু। আর এই 2 ঘন্টা সলিড তোমার পড়ার জন্য। এই হচ্ছে তোমার 2 ঘন্টা পড়া। এবং 8টা থেকে 1টা 20 পর্যন্ত এরকমই আর কি, মানে আমি নিজে যা সাজাইছি ভাই, তোমরা নিজেদের মতো গুছাই নিও। আমার 8টা থেকে 1টা 20 পর্যন্ত আইদার কলেজ থাকে, আর যদি আমার কলেজ না থাকে তাহলে আমি পড়ি। কতক্ষণ পড়ি? অ্যারাউন্ড 5 আওয়ার। এর বেশি আমি এই টাইমে পড়ার টাইমই পাই না। তারপর 8টা থেকে 1টা 20 গেল। 1টা 20 থেকে 5টা 30 পর্যন্ত এর ভিতরে আছে জোহর নামাজ, খাওয়া আর পড়ালেখা। এই পড়ালেখাটা আমি এখানে অ্যারাউন্ড 3 ঘন্টা করতে পারি। তারপরে 5টা 30 থেকে 10টা পর্যন্ত, 10টা পর্যন্ত নামাজ টামাজ সবকিছু করে 3 আওয়ার। এখন তোমরা দেখবা কি যে আমাদের কত সময় লাগতেছে নামাজ পড়তে, এই করতে, সেই করতে, দেখবা এইটাই আসতেছে, এইটাই আসতেছে, এইটাই আসতেছে, এইটাই আসতেছে। এখন 5 আর এখানে 6, 6 × 2 = 12, 13। 13 ঘন্টা এখানে আমরা পড়ার ফ্রি টাইম পাইতেছি, কিন্তু 13 ঘন্টায় কি পড়া সম্ভব না। এই জন্য তোমাদেরকে একটা টাইম টেবিল ম্যানেজ করে দিই। এই টাইম টেবিলটা মেনটেন করবা। সকালে আমরা দেখলাম 2 ঘন্টা ফ্রি আওয়ার পাইতেছি, 5টা থেকে 8টার ভিতরে 2 আওয়ার্স ফ্রি পাইতেছি। তারপরে এখানে 1 2 3 4 5 ডিরেক্ট করি। হ্যাঁ, তাহলে 8টা থেকে 1টা 20 পর্যন্ত, 1টা 20 পর্যন্ত আমরা দেখলাম কি যে এই 5 ঘন্টা ফ্রি পাইতেছি। 1টা 20 থেকে একদম রাত 10টা পর্যন্ত, একদম রাত 10টা পর্যন্ত আমরা দেখলাম কি যে এই 6 ঘন্টা ফ্রি পাইতেছি। এখন রিয়েলিস্টিক একটা ডেডলাইন সেট করি। এই 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টা তুমি রাখবা ন্যাপের জন্য। সারাদিনে ন্যাপ নিবা। ন্যাপ নিবা তুমি 2টা করে, মানে 2টা নিতে পারবা এই 1 ঘন্টার ভিতরে। 30 30 মিনিটের 2টা সেশন। এটাকে আমরা ন্যাপুচিনো বলবো। ন্যাপুচিনো কিভাবে নিতে হয় জানো? প্রথমে একটা কফিকে পানিতে মিক্স করবা। পানিতে মিক্স করে ওটাকে ঘপ করে গিলে খাওয়া। এটা গরম পানি না, টাটকা গরম পানি না, পানিতে মিক্স করে গপ করে গিলে খাবা। গিলে খেয়ে সাথে সাথে শুয়ে পড়বা এবং 20 মিনিটের একটা টাইমার দিবা। 20 মিনিটের টাইমার দিয়ে একদম লাইট একটা স্লিপ নিবা। এবং কফিটা ওই 20 মিনিটে কিক ইন করবে, তারপর যখন উঠবা তখন তুমি রিফ্রেশড ফিল করবা। এটা অনেক টাইমে আমার উপর কাজ করে যখন আমার ঘুমটা অনেক কম হয়। ঠিক আছে? এই দেখো, তাইলে এটা হচ্ছে ন্যাপুচিনো সেশন। 30 মিনিট, 20 মিনিট ঘুমাইতেছি আর 10 মিনিট উঠে রিফ্রেশ হইতে হইতে শেষ। এই 2টা সেশন। এই 1 আওয়ারকে তুমি রাখবা মিস্ক, দিনের ভিতর মিস, অর্থাৎ এটা তোমার ওয়েস্ট হয়ে যাবে। এটা তুমি তোমার হিসাবে ইনক্লুড রাখবে না, এটা নাই হয়ে যাবে, কোথায় চলে যাবে তুমি টের পাবে না। এখন প্রতি 2 আওয়ার স্টাডি সেশনের জন্য আমরা 30 মিনিট করে ব্রেক নিচ্ছি। তো এরকম 2 আওয়ারের জন্য 30 মিনিট ব্রেক, 2 আওয়ারের জন্য 30 মিনিট ব্রেক, 30 30 = 1 আওয়ার। এই 1 আওয়ারটা হইতেছে এখানে আছে।
এই 1 আওয়ারটা তোমরা এখানে রেখে দিবা পোমোডোরোর জন্য। এখানে দেখো, এই 1 আওয়ারকে আমরা সেপারেট রাখি, এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা, দুইটা স্টাডি সেশন, এই দুইটা স্টাডি সেশনের জন্য একটা পোমোডোরো। কারণ এই 1 আওয়ারে আমরা কি করব? এই 1 আওয়ারে আমাদের হবে, সকালে যেমন আমরা ঘুম থেকে ওঠার জন্য ডে রিচুয়াল করি, এটা আপনাকে নাইট রিচুয়াল বানাইতে পারি। এই যে একদম ঘুমানোর আগে একটা নাইট রিচুয়াল কমপ্লিট করা, ব্রাশ করা, ঠিক মতো বসা, এবং নিজেকে একটু আত্মসমালোচনা করা, এই সেই প্ল্যানিং এর জন্য রাখতে পারি। দিনে সারাদিনে যেসব চিন্তা আসতেছে এই সেই। আর একটা মূল মন্ত্র সেট করে নাও, কি যে তোমরা যেই 30 মিনিট করে পোমোডোরো ব্রেক পাইতেছো, এর বাইরে 1 সেকেন্ডও আজে বাজে কোথাও ইনভেস্ট করবে না। এই 30 মিনিটে তোমার ইনভেস্ট করা মেন টাইম। তবুও আমি বলবো এই 30 মিনিটও কিছু ইনভেস্ট করবে না, জাস্ট চোখটা বন্ধ করে রেস্ট নিবে, অন্য কিছু একটা করবা। পোমোডোরো বাদে কিন্তু তোমাদের বাকি পুরাটা টাইম পড়ালেখার উপর। এবার আসি বাংলা ইংলিশ আইসিটির জন্য কি করতে পারি। দেখো, তোমাদেরকে যে ডেডলাইনটা দিলাম, একটা সবুজ কালিতে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হ্যাঁ, এই 13 ঘন্টার যেই জিনিসটা দেখাইলাম, এর ভিতরে এটাকে আমরা রাখছিলাম ন্যাপের জন্য, এটাকে আমরা রাখছিলাম মিস্ক, এটাকে আমরা রাখছিলাম পোমোডোরো, এটাকে আমরা রাখছিলাম প্ল্যান, এটাকে আমরা রাখছিলাম কিসের জন্য, প্ল্যানের জন্য, আর এটাকে আমরা রাখছিলাম পোমোডোরো। হ্যাঁ, ওকে। এবার তোমরা একটা জিনিস কল্পনা করো, কি যে তোমাদেরকে যদি এই রুটিনটা ফলো করো, তোমরা 6 আওয়ার্স এর স্লিপ পাইতেছো। কিন্তু যদি বাংলা ইংলিশ আইসিটি যেটা আমি করতেছি, এটার জন্য যদি তোমাদের প্যারা থাকে, তাহলে তোমাদেরকে রাতে একটু কম ঘুমাইতে হবে। আমি এটাকে 10টা থেকে 12টার ভিতরে আরেকটা প্ল্যান সেট করছি, যেহেতু দিনে আমি ন্যাপ নিতেইছি, তাহলে রাতে একটু কম ঘুমাই। রাতে আমি 4 আওয়ার 30 মিনিটের ঘুম রাখছি। আর এই যে 1 ঘন্টা, 10টা থেকে 12টা পর্যন্ত যে টাইমটা পাইতেছি না, এই টাইমটা আমি ইনভেস্ট করি ইবিআই এর জন্য। 1 ঘন্টা পাচ্ছি, 1 ঘন্টা পাচ্ছি। এই 1 ঘন্টার ভিতরে আমি 30 মিনিট 30 মিনিট করে দুইটা সাবজেক্ট রিভাইজ দেওয়ার জন্য রাখছি। আর এই 1 ঘন্টা রাখছি ইবিআই এর জন্য। ডেইলি যদি এভাবে পড়ি, এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে, ভাই যেই ডেডলাইনটা দিছেন, একদিন ওয়েস্ট হইলেই তো এই ডেডলাইনটা পুরোপুরি ভেঙে যায়। ইয়াস, দ্যাট ইজ ট্রু। আরেকটা জিনিস ট্রু হচ্ছে, তুমি যদি একদিন 2 ঘন্টা বেশি পড়ো, এটাও তোমার অ্যাড হয়ে যাইতেছে। সো এখানে একটা থিওরি আছে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথের থিওরি। তুমি যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করে বেশি ইনভেস্ট করো, 5 দিনে তুমি 5 ঘন্টা বেশি ইনভেস্ট করতেছো। আর তুমি একদিনে পড়তে পারো কয় ঘন্টা, 10 ঘন্টা। তাহলে 10 দিন তুমি যদি জাস্ট 1 ঘন্টা বেশি পড়ো, 10 দিনে তুমি আরো একটা এক্সট্রা দিন ফ্রি পেয়ে যাচ্ছ। তার মানে 10 ঘন্টা এক্সট্রা পড়তে পারতেছো, অর্থাৎ একদিনের পড়া তোমার এক্সট্রা কভার হয়ে যাচ্ছে। এরকম এক্সপোনেনশিয়াল গ্রোথে বিলিফ রাখো, আল্লাহর উপর বিলিফ রাখো, প্ল্যানটাকে একটু ঠিক মতো ইউটিলাইজ করো। অনেকে আল্লাহ রহম করলে অসুস্থতাও হবে না, অনেকে আল্লাহ রহম করলে এই যে মানে কি বলবো, এমটি এক্সাম না কি বলি, কলেজ, অনেকে তো কলেজ প্যারা নেই, কলেজ প্যারাটা থাকবে না। অনেকের মিসক্যালেনিয়াস সময়টা বাঁচবে, অর্থাৎ পাঁচ, এই যে এটা তো 1 মাস এক্সট্রা রাখছি, তাহলে অনেকে 5 মাস সময় পাবে। কলেজ যদি তাদের প্যারা না থাকে, আরো 6 মাস সময় পাবে। এরকম একটা টার্গেট। আর যেটা সতর্কবার্তা, কি যে ওই জায়গাটা একটু ভুল করো না, যেটা আমি তোমাদেরকে বললাম, কি যে সিলেবাস কমপ্লিট, এটাতে ভুল করো না। বই টই পড়ার ফেটিস বাদ দাও ভাই। এখন তোমার এইচএসসি হইতেছে না, তুমি এখন যে চিন্তা করতেছো বুয়েট টুয়েটের একদম ক্র্যাক করে বসে থাকবা। এখন তো তোমার এইচএসসি কভার দিতে হবে ভাই। তুমি এইচএসসি তে এ প্লাসই পাইলে না, আর বুয়েটের চিন্তা করে বসে আছো, তাহলে তো হবে না। 4 মাস হাতে সময় আছে, 4 মাস জাস্ট এইচএসসির জন্য প্রিপারেশন নাও। বই এখন পড়া লাগবে না। তোমরা মেডিকেল অ্যাসপিরেন্টের ড্রিম করো, তারপরে বুয়েট ঢাবি যাইরই ড্রিম করো, নাকি এইচএসসিটা কমপ্লিট করো। তারপর অ্যাডমিশনের টাইমে যদি অন্যদের থেকে বেশি, দেখো এখানে একটা জিনিস, আরেকটা জিনিস দেখাই দিই তোমাদেরকে, যে বেশি পরিশ্রম করার ফলাফলটা কি। ধরো একজন সমবেগে চলতেছে, ও এত বছর মানে 10 ঘন্টা পরেই অভ্যস্ত, ও সমবেগে চলতেছে, ওই টাইমে সমবেগে চলতে চলতে এইভাবে চলতেছে, এখানে এসে পৌঁছাইলো। এখন তুমি যদি ওর থেকে বেশি বেগে চলো, অর্থাৎ দিনে 1 ঘন্টা করে বেশি করতেছো বা 2 ঘন্টা করে বেশি করতেছো, তাহলে ওই সময় আস্তে আস্তে ওকে বেশি আগায়, ক্যাচ আপ করে আগায় যাবা। অর্থাৎ এটা তো আমরা সবাই জানি, কি যে যদি কোনো বস্তু সমবেগে চলে, আর যদি কোনো বস্তু সমত্বরণে চলে, সমত্বরণে চলা বস্তু একসময় সমবেগে চলা বস্তুকে অতিক্রম করে যাবে। সো সমত্বরণে চইল ওই টাইমটাতে। এখন এটা নিয়ে চিন্তা করা লাগবে না। এখন যদি তুমি পার ডে, মানে পার 2 দিনে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার মতো ওয়ারিয়ার হয়ে যাচ্ছ, তাইলে তোমার পড়ালেখার স্পিডটাকে তুমি বাড়াই ফেলতেছো। ও, আরেকটা জিনিস, পড়ালেখাকে দেখে ভয় পাবা না, জিনিসগুলোকে স্পঞ্জের মতো মাথার ভিতরে ঢুকানোর চেষ্টা করবা। বুঝতেছো না, স্পঞ্জের মতো জাস্ট ঢুকায় যাও, বের হয়ে যাক, বাট ঢুকায় যাও।
না দেখে যত ভয় পাবা তত সমস্যা। আমি তোমাদের কিন্তু অনেক জোস একটা টিপ দিছিলাম ওই সাইডে, এই যে যখন একটা জিনিস পড়বা তখন ধরো ক্লাস করতেছো, 20 মিনিট 2x এ ক্লাস করবা, অর্থাৎ 40 মিনিটের ক্লাস কভার। কিন্তু লাভ কি, তুমি তো কিছুই পারো না। সো বাকি 20 মিনিট ওইটাকে রিহার্স করবা। 20 মিনিট পড়ছো, 20 মিনিটের যত বেশি আগাবা তত তুমি আগেরটা ভুলতে থাকবা। তো 20 মিনিট পড়ছো, এটা তোমার মাথায় ঢুকছে, এখন ওইটাকে আগে খাতায় রিহার্স করো, কারণ পরীক্ষায় তোমাকে ক্লাস করতে দিবে না, পরীক্ষায় তোমাকে যা শিখছো এটা উগরায় বের করতে দিবে। তো তুমি এখনই উগরায় বের করতেছো, 40 মিনিটে যা শিখলাম সেটা উগরায় বের করতেছো। এইভাবে ক্লাস করলে দেখো 20 মিনিটে 40 মিনিটের ক্লাস কভার করছো, আবার এটাকে প্র্যাকটিসও করছো, অর্থাৎ এই যে 20 20 40, এই 40 মিনিটে তুমি 40 মিনিটেরই ক্লাস করছো, কিন্তু অন্যরা জাস্ট ক্লাস করে, কিন্তু তুমি এই ক্লাসটাকে রিহার্সও করে ফেলছো। এটা একটা ভালো টিপ, ঠিক আছে। অনেক কিছু শেয়ার করতে চাইছিলাম কিন্তু পারলাম না, পুরো একটা অগোছালো। এটাকে জাস্ট কোনো রকম যদি একটু স্ক্রিনশট নিতে পারো, বা কি আর করবা, এই দে লাভ কি, জ্ঞানটা তো দিতে পারছি। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ছিলা, তোমার কাছে থ্যাংক ইউ। আর আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই, আমি জাস্ট উগরাই দিলাম যেটুক আমি এতক্ষণ এতদিন ধরে প্ল্যানটা করছি, স্বাভাবিকভাবে উগরাই দিলাম। আর এটা শাখা প্রশাখা অনেক আছে, আমি জাস্ট তোমাদেরকে ডেডলাইনটা দিলাম। সামনে আরো কিছু দেয়া যাইতো, আরো কিছু প্ল্যান, যেমন তোমাদের হচ্ছে ডিভাইস এডিকশন কেমনে দূর করবা, তারপর বার্ন আউট থেকে কেমনে বাঁচা, এই সেই। কারণ তুমি বলতে পারো ভাই আপনার অবস্থা কি, আমার 0% সিলেবাস কমপ্লিট ছিল একদম অগাস্টের কয় তারিখ পর্যন্ত, অগাস্টের 2 তারিখ পর্যন্ত। আমি এখনই 3 দিনে 5 চ্যাপ্টার কমপ্লিট করতেছি, আমার সামনে গতিবেগ আমি আশা করি আরো বাড়বে। সো এই রিসোর্স গুলাকে ইউজ করো, এখন সাইকেল ভিত্তিক পিনিক দেখাইও না। ঠিক আছে, আল্লাহ হাফিজ।